যারা পত্রপত্রিকা বা বিভিন্নভাবে আমার দলকে খাটো করে, তার একটা সমানের চিন্তা চেতনা সারাদিনের পরিশ্রমকে যারা খাটো করে, মূলত তাদের সাথে আমার দলের এবং আমার কারো কোনো সম্পর্ক নেই। আর আপনারা আইনগতভাবে যেটা করেন আপনার যেটা করেন, হইতে পারে নাও হইতে পারে। তুমি অ্যাপ্লিকেশন দিয়ে মনে করতে হবে তোমার সম্পত্তি, এটা ভুল হইছে না, এটা ভুল হইছে। এটা ভুল হইলে ইউনো অফিসও আর সিএসএল অফিসও একটু দামে কালা উঠে আছে না, এটা আমার না, এটা আমার দরকার নেই। যারা এটা স্থাপনাটা করছো, এইটা পয়সা খরচ করে করছো। আগে এসলেন কেন আস্তে দাঁড়াও কথা বলি, কারণ ব্যবস্থা যেটা নিবে আমি বলি। আমার মনে হয় যারা এটা করছে তারা একটা আশাই করছে, এটা অনুমোদন বা এটা প্রশাসন দিবি কিনা ওই ব্যাপারে আমার কোনো ব্যাপার, আমি কোনো এটা তদবিরও নাই, হা না কিছুই নেই। যেহেতু এই মুহূর্তে স্থাপনাটা অবৈধ, এই মুহূর্তে থেকে এটা ওনারা কি করবে সেটা ডিসিশন। আর ওনারা পারমিশন দিলে এখানে কেউ 5 তলা বিল্ডিং করুক, সেখানে আমাদের কোনো কথা নেই, আমার ব্যক্তিগত তখন কোনো কথা থাকবে না। সুতরাং এই মুহূর্তে যেটা অবৈধ সেইটা ইউনো মহোদয় এবং টিউনো মহোদয় ওরা আসছেন, সিলিন্ডার আসছেন, ওনাদের যা করার ওনারা সেইটাই করবেন। আর যেই মুহূর্তে ওনারা পারমিশন দিবেন তখন পারমিশন নিয়ে কেউ যদি করে তখন কি হবে, তখন বৈধতা নিয়ে সে তার কাজ করবে। এই মুহূর্তে আমার দলের কোন স্থাপনা এখানে নেই। ওটা প্রসেস হয়ে আসলে এখন না, আমি তোমাদেরকে এই যারা তোমরা বলছি, যেহেতু তুমি এটা পয়সা খরচ করে করছো, তুমি পারমিশন পালে বলে আবার স্থাপনা করবা, এই তো তুমি এটা সুন্দরভাবে রেখে দাও। অন্তত তুমি টাকা খরচ করে করছো, এটা অবৈধ একটা কাজ করছো, দলের সুনাম তুমি ক্ষুণ্ণ করছো, তুমি নিজেই নেতা হয়ে গেছো, ওই নেতা জাতীয়তাবাদী দলের, এটা আমার দরকার। আর তোমার যেটা স্থাপনাটা তুমি কি করবা আইনগতভাবে তুমি সেটা দেখো। তো আমার জাতীয়তাবাদী দলের কোনো ব্যক্তি কর্মী আমি তুমি সে এই কাজ করতে পারে না। এখন যেটা করবে আপনারা আইনগতভাবে যেটা ওটা অর্ডার দেন, ওই অনুযায়ী বাংলাদেশে অ্যাপ্লিকেশন অনেক ভালো মানুষ না এখানে কথা আমি বলি, ডাল মে কুচ কালা হয়, এনো অফিস বা এসি ওই ল্যান্ডে কোন কিছু আছে সাচ নেই হয়, যা হয়েছে আমি দেখছি, এটা অবৈধ পত্রপত্রিকা আসছে। ওকে, এবার এইখানে বিভিন্ন মত আসতে পারে। আমরা যেটা বলছি আপনার যেটা আইনগতভাবে যেটা হচ্ছে বেআইনি হচ্ছে সেটা আপনি দেখেন, সাইড থেকে অনেক টপিক হয়, এটা আপনি ধরবেন, এটা আপনি ধরবেন না। এটা এই বাজারের অনেকে অনেক কথা বলতে পারে, তার বলার জন্য আমি সরি, এটা আমাদের কারো কথা না। আপনার যেটা আইন আসছে, আমরা যেটা দেখছি, যেখানে আমার দল মানে ছোট হয়েছে, যেখানে একটা সমালোচনা হয়েছে পত্রপত্রিকায় ফেসবুক সব জায়গায় আসছে, এই কারণে আমরা আসছি। কেন হয়েছে এই কারণ আমরা যাবো না, যেটা হয়েছে এটা সঠিক কিনা, আর সঠিক না হলে যা করার আপনার আইনগতভাবে সেটা করবেন, সে আসলে আমরা করি। এর বাইরে আমাদের আর কোনো সাইড মানে করতে হবে না। কালকে আজকের মধ্যে কালকে সকাল 10টার মধ্যে তোমার ওনারা কি করবে ওই অর্ডারটা ওনারা তো করে নাই, ওরা ভেঙে নিবে অর্ডারটা ওনাদের দিতে দাও। আমি একটা কথা বলি, এই বাজারটা আমার শুরু করা হবে। এই বাজারটা ইজারা হয়নি, এই বাজার কিন্তু ইজারা হয়নি। এই বাজার যত খাস আদায় করি সেটা আমরা আদায় করি, সেটা আমরা কোন পন্থায় আদায় করি সেটা তো আমরা জানি। এখন তো বাজারটা আমাদের, তাই না? আমরা ইয়ে করি। এখানে তোহা বাজাচ্ছি, এটা তোহা বাজার। এখানে গ্রামীণ কৃষকরা এসে তাদের নিজস্ব জিনিস বিক্রি করে। যেই কথাটা ছিল সেটা হচ্ছে এখানে তারা তাদের সবজি টবজিগুলো বিক্রি করে, উপরে ত্রিপাল দেওয়া ছিল, বৃষ্টির পানি পড়ে উপরে একটা টিন দেওয়া যায় কিনা, সেই টিন এরকম হয়ে গেছে, বিষয়টা এরকম হয়ে গেছে। অনেক খরচ করে ফেলছে তারা, খরচ যেহেতু করে ফেলছে এটা সবাই অবগত হয়েছে। সাথে সাথেই ওনাদেরকে আমি ডেকে নিয়েছি, ডেকে নেওয়ার সাথে সাথেই তারা কিন্তু বলেছে, এবং এই যে উনি আছেন ওনারা বলেছেন যে আমরা এটা এখনই ইয়ে করে ফেলবো। এটা যেহেতু অবৈধভাবে হয়েছে বা আমরা বুঝতে পারিনি, এটা আমরা খুলে ফেলবো। এখানে মনে করেন যে আপনি যে বললেন যে কথাটা, এটা কিন্তু কোনো ব্যক্তি সম্পত্তি না, ঠিক আছে? হ্যাঁ সেটাই, সেখানে আমার এক্সিলেন্ট অফিস কোনোভাবেই ইয়ে করার দরকার, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখন মূল বিষয় হচ্ছে এইটা নিয়ে ফার্দার যা কিছু করলাম সেটা তো আমি করবো, এখন এটা প্রক্রিয়াধীন আছে, এটা একটা প্রক্রিয়াধীন বিষয়। যেহেতু এটা একটা প্রক্রিয়াধীন বিষয়, এটা পূর্বের অবস্থায় থাকবে। পূর্বের অবস্থা যেহেতু আমাদের কারো কোনো এখানে চেয়েছিল, পূর্বের অবস্থাটা আমরা কিন্তু এটাকে আমরা সঠিক হিসেবে কৃষক এসেও যদি এখানে বিক্রি করেন তাহলে সেটা তোহাবাজির হিসেবে সেটা আমরা গ্র্যান্ট করে নিছি। আমরা এখানে কোনো স্থাপনা করব না, এবং ওনারা যদি এটা অনুমোদন
করে নিয়ে আসুক, এটা অনুমোদন হয়ে আসুক। আসলে আমাদের চান্দিনা ভিটির হিসাব অনুযায়ী প্রতি মানুষ 18% করে ওনাদেরকে আমরা প্লট বুঝাই দিব, ওনারা ওইভাবে করবেন। ঠিক আছে, এখন মানে এটা এখন ওরা ভাঙবে না আপনারা ভাঙবেন? এখন এই জিনিস অর্ডারটা দেন যে ওরা ভেঙে নিবে। ওনারা বলেছেন, ওনারা আগের অবস্থায় ফেরত দিয়েছেন। Let them say, তাদেরকে কথা বলতে দাও, এটা আইনগত ভাবে তুমি এরা মেকানিক কি নাম জনতা ভাই আইনগত